অন্যতম একটি রোগ হচ্ছে বিষাদ রোগ, বিষণ্ণতা, ডিপ্রেশন। আমার একটা উপন্যাস আছে, বিষাদ নদী, অন্য প্রকাশ থেকে বেরিয়েছে। একটা মেয়ে একজনের সাথে দীর্ঘদিন রিলেশনে থেকেছে। তারপর ছেলেটা একদিন বলল, এখন তোমাকে আমার ভালো লাগছে না। মেয়েটা খুব আঘাত পেল। তারপরে দেখলো সেই ছেলেটি আরেকটি মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে একই ইউনিভার্সিটির। তখন মেয়েটা ডিপ্রেশনে আক্রান্ত হয়। তখন মেয়েটা ভাবলো, এই জীবনে বেঁচে থেকে কি হবে, মরে যায়। এবং সে সেই চেষ্টা করতে লাগলো। স্বজনরা তাকে আমার কাছে নিয়ে আসলো। আমরা কথা বললাম যে ডিপ্রেশনকে কিভাবে ইতিবাচকভাবে ব্যবহার করা যায়। ইগো ডিফেন্স মেকানিজম বলে আমাদের ফ্রয়েডের মনস্তত্ত্বের বিষয়ক যে গবেষক ফ্রয়েড, তিনি ইগো ডিফেন্স মেকানিজম, আমার ইগো আমার যেন হার্ট না হয়, ভেঙে না পড়ে, বিধ্বস্ত না হয়, সে বিষয়ে তিনি একটি থিওরি দিয়েছেন, এটাকে বলে সাবলিমেশন। এই সাবলিমেশনের আলোকে ইতিবাচকভাবে আমি আমার কষ্ট, বিষাদ, আমার ভিতরের কুপ্রবৃত্তি, কুযন্ত্রণাকে কিভাবে পজিটিভ খাতে ব্যবহার করতে পারবো সেটা আমি দেখিয়েছি। সেই মেয়েটি আলটিমেটলি দেখা যাবে উপন্যাসের মধ্যে যে সে কষ্ট জয় করে, বিষাদ জয় করে, সে কবিতার কষ্টের কথা লিখতে থাকে, বেদনার কথা লিখতে থাকে, হতাশার কথা লিখতে থাকে। লিখতে লিখতে সে বড় কবি হয়ে যায়, দেশজোড়া খ্যাতি অর্জন করে। অর্থাৎ কষ্ট যন্ত্রণাকে সে একটি ইতিবাচক খাতে শক্তি হিসেবে, এনার্জি হিসাবে শব্দের মাধ্যমে, অক্ষরের মাধ্যমে প্রকাশ করে দিয়ে নিজের কাব্য সত্তাকে উন্মোচিত করে দেয়। সে কবি হয়ে যায়, সে আত্মহত্যার পথ থেকে ফেরত আসে। এটা সাহিত্যের মাধ্যমে আমরা দেখিয়েছি। এভাবে কিন্তু জীবনে এই ধরনের যে কোনো ঘটনাকে, আমি কষ্ট পেলেই জীবন শেষ হবে না। কষ্টটা এক ধরনের আবেগ, আবেগটা এক ধরনের ঢেউ। এই ঢেউ আস্তে আস্তে কিন্তু শান্ত হয়ে যাবে। সময় যেতে দিন, দেখবেন যে ঢেউ শান্ত হয়ে গেছে। তারপরে নতুন উদ্যমে দেখবেন আপনার ভালোবাসা আসবে, আবার আপনার আরেকটি কাজের প্রতি উদ্যোগ আসবে, উদ্যোগ আসবে, তাড়না আসবে, এনার্জি আসবে, খুঁজে পাবেন। এই জন্য ইনিশিয়ালি মনে হবে, এটাকে আমরা বলি প্রাইমারি অ্যাপ্রেজাল, ওই মুখ ছাড়া আমার জীবন শেষ। তারপর আস্তে আস্তে যখন সময় যাবে, তখন আপনার বুদ্ধিভিত্তিক অনুষঙ্গগুলি আপনাকে হেল্প করবে, আপনার চিন্তা আপনাকে হেল্প করবে। তখন দেখবেন যে আরো কত পথ উন্মোচিত হয়ে আছে, খোলা আছে আপনাকে আপনার জীবনে সফল হওয়ার জন্য। যে কোনো এক পথে বুদ্ধি খাটিয়ে, চিন্তা খাটিয়ে, ভেবে চিনতে আপনাকে অগ্রসর হতে হবে। তাহলে দেখবেন এই কষ্ট যাতনা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। সুতরাং কষ্ট যন্ত্রণা পেলে আত্মহত্যার মতো যেসব চিন্তা ভাবনা আসে বিষাদের ঘোরে, সেই চিন্তা থেকে বেরিয়ে যেতে হলে সামাজিক সাপোর্ট লাগে। বন্ধু বান্ধব যারা সুহৃদ আছেন তারা পাশে দাঁড়াতে হবে। আমার এবারে একটা উপন্যাস এসেছে পরাণ চুল্লি, বিদ্যা প্রকাশ থেকে। সেখানে আমি দেখেছি একটা মেয়ের নামে কুৎসা রটনা করে, অশ্লীল কুৎসা, এবং কুৎসা রটনার কারণে সে জ্বলে পড়ে দহন হতে থাকে, তার জীবন ছারখার হতে থাকে। কিন্তু সে ভেঙে পড়ে না। সে চারপাশে মানুষের সাপোর্ট পায়, সুহৃদ বন্ধুদের সাপোর্ট পায়। আর যারা শত্রুপক্ষ ছিল আস্তে আস্তে তাদের পরাজয় ঘটে, এবং সেই ইতিবাচক মূল্যায়নের মাধ্যমে জীবনের সফলতার দিকে এগিয়ে যায়। কিন্তু সেখানেও দেখে যে আরেকটা চুল্লি, যে চুল্লির মধ্যে হচ্ছে আবেগের চুল্লি, সে আবেগের দহনে আবার আক্রান্ত হয়, কিন্তু সে জ্বলে পড়ে ছারখার হয়ে যায় না। সে আবার মাথা উঁচিয়ে দাঁড়াতে পারে। কিভাবে? এইভাবে যে পরিস্থিতিকে মোকাবেলা করার শক্তি যে অর্জন করে, কোনো পরিস্থিতিতে সে ভেঙে পড়ে না। কিভাবে অর্জন করব? ওই পরিস্থিতির মধ্যে দুটো ঘটনা থাকে, একটা থাকে ইতিবাচক ঘটনা, আর একটা থাকে নেতিবাচক ঘটনা। ইতিবাচক ঘটনাটাকে যদি হাতে নিতে পারি, তাহলে সে তার ব্রেনকে সমৃদ্ধ করতে পারবে, সে সমস্যাকে জয় করতে পারবে। কিভাবে নিভে জীবনের উপলব্ধি থেকে, জীবনের বোধ থেকে, অতল থেকে, যে এই একটি বিষয়ে জীবনের জন্য চূড়ান্ত বিষয় নয়। আমার পরিবার আছে, আমার সন্তান আছে, আমার ভাই বোন আছে, সবাই আমার, আমার ভালো বন্ধুরা আছে, সবাই আমার। আমি এককভাবে আমার নই। সুতরাং আমি সবার জন্য ভালো থাকবো। এই ধরনের আমার কষ্টটাকে ডিসিমিনেট করে দেওয়া, সবার মধ্যে সঞ্চারিত করে দেওয়া, সবার মঙ্গলের জন্য সেটাকে ইতিবাচকভাবে ব্যবহার করা যদি করতে পারি, আমি সমস্যার সংকট থেকে বেরিয়ে আসবো। সময় যেতে দিন, কষ্টের সময়। এই জন্য বলছে, কষ্টের কথা কি বলিব, কষ্ট কাকে বলে, কষ্ট হচ্ছে মনের আগুন বুকের মধ্যে জ্বলে। এই আগুন কিন্তু সবসময় থাকে না। এটা যদিও হুমায়ুন আহমেদের কথা, কিন্তু এটা একটা বিজ্ঞান। কষ্ট হচ্ছে মনের আগুন বুকের মধ্যে জ্বলে। অর্থাৎ মনটা হচ্ছে ব্রেনে, আর কষ্টটাকে অনুভব করি আমরা বুকে। তখন আমরা কি করি, বুকের দহন জ্বালা সইতে না পেরে অনেকে ঘুমের বুড়ি খেয়ে ফেলি।
একটু আগে একটা মেয়ে এসেছে, 30টা ঘুমের বড়ি খেয়ে ফেলেছে কষ্ট সইতে না পেরে, তাকে আইসিইউতে নেওয়া হয়েছে, জীবন রক্ষা পেয়েছে, আমার কাছে এসেছে, আমি তার সাথে কাউন্সেলিং করেছি এবং সে বুঝেছে এই কাজটা সে ভুল করেছে। কেন মরে যাবে? সে তার জীবনকে যদি মরে যায় তাহলে যার জন্য সে মরে যেতে চেয়েছে সে তো সফল হয়ে গেল, বরং সে নিজেকে মাথা তুলে দাঁড় করাবে এবং সে সফল হবে, এবং সফল হলে যেন অপর পক্ষের মনে হাহুতাশ জাগতে পারে সেরকম একটা ইন্টেনশন তার ভিতরে গেড়ে বসে। কিছুক্ষণ আগে আমি তাকে দেখেছি, সে হাসি মুখে আমার কাছ থেকে গিয়েছে। এই জন্য আমরা মনে করি যে কোনো কষ্ট, যন্ত্রণা, বিষাদের সময়, উদ্বেগ, উৎকণ্ঠার সময় কোনো সিদ্ধান্ত নেবেন না, বরং আপনি মনোচিকিৎসা সেবা গ্রহণ করুন, দেখবেন একটা আলোকিত পথ আপনি খুঁজে পেয়ে যাবেন।